ভারতে মুসলিম নিধনের স্লোগান জয় শ্রীরাম এবার ঢাকার রাজপথে। নেপথ্যে দিল্লির ভয়ঙ্কর ছক। যে স্লোগান শুনলে মোদির ভারতে বুক কাঁপে সাধারণ মুসলমানদের, যে স্লোগান দিয়ে পিটিয়ে মারা হয় আসিফ পেহেলুদের, সেই রক্তমাখা হিন্দুত্ববাদী স্লোগান এবার সজোরে উচ্চারিত হলো স্বাধীন বাংলাদেশের রাজপথে। গাইবান্ধার একটি কথিত ঘটনাকে পুঁজি করে ঢাকা ও বরিশালের পর খোদ রাজধানীর শাহবাগ চত্বরে মশাল মিছিল থেকে দেওয়া হলো আরএসএস ও বিশ্ব হিন্দু পরিষদের উগ্রবাদী রণধ্বনি জয় শ্রীরাম। আর এই গগন বিদারী স্লোগান শোনার পর পুরো দেশ জুড়ে আজ রীতিমতো সাইক্লোন শুরু হয়েছে। নেটিজেন ও বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ প্রতিবাদ নয়, বরং 5 আগস্টের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করতে এবং বাংলাদেশে হিন্দুত্ববাদী উগ্রবাদের বীজ বপন করতে এটি দিল্লি ও ক্ষমতাচ্যুত স্বৈরাচারের এক ভয়ঙ্কর ও সুপরিকল্পিত ব্লুপ্রিন্ট। গত 16 জুন মধ্যরাতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সনাতন বিদ্যার্থী সংসদের মশাল মিছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভের পর গতকাল শুক্রবার সন্ধ্যায় শাহবাগের রাজপথে প্রকম্পিত হয় জয় শ্রীরাম স্লোগানে। বাংলাদেশের মতো হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে প্রকাশ্য রাজপথে ভারতের একটি উগ্র রাজনৈতিক স্লোগানের এমন অনুপ্রবেশকে সাধারণ মানুষ চরম স্পর্ধা ও দেশের সার্বভৌমত্বের উপর আঘাত হিসেবে দেখছেন। বিশ্লেষকরা বলছেন 80-র দশকে বাবরি মসজিদ ধ্বংসের পর থেকে ভারতে জয় শ্রীরাম স্লোগানটি আর কোনো সাধারণ ধর্মীয় সম্ভাষণ নেই। মোদির আমলে এটি মূলত মুসলিম নিধন, গণপিটুনি এবং সংখ্যালঘু দমনের প্রধান হাতিয়ারে রূপান্তরিত হয়েছে। 2020 সালের দিল্লির দাঙ্গা থেকে শুরু করে গোরক্ষকদের পৈশাচিক হামলায় এই স্লোগান দিয়ে উন্মুক্ত জনতাকে উত্তেজিত করা হয়। খোদ ভারতের নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন কলকাতায় দাঁড়িয়ে চরম উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, এই স্লোগানের সাথে বাঙালি সংস্কৃতির কোনো যোগসূত্র নেই। এর সাহায্যে যদি মানুষকে মারা হয়, বিশেষত মুসলমানদের, তাহলে তো আপত্তি করার নিশ্চয়ই কারণ থাকবে। আমনেস্টি ও হিউম্যান রাইটস ওয়াচের মতো সংস্থাও এই স্লোগানকে ভারতে মুসলিম নিপীড়নের হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশে হঠাৎ কেন এই স্লোগান? সোশ্যাল মিডিয়া ও সচেতন মহল আজ চরম ক্ষোভে ফুঁসছে। নেটিজেনদের অভিযোগ, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বর্তমান সরকারকে অস্থিতিশীল করতে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি অসহিষ্ণু ও উগ্র রাষ্ট্র হিসেবে প্রমাণ করতে ভারত এবং ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের যৌথ ইন্ধনে এই স্লোগান আমদানি করা হয়েছে। গাইবান্ধায় যদি কোনো অন্যায় হয়, তবে দেশের প্রচলিত আইনে তার বিচার হবে, কিন্তু সেই অজুহাতে ভারতের হিন্দুত্ববাদী জঙ্গি গোষ্ঠীর স্লোগান ঢাকার রাজপথে এনে যারা সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর উস্কানি দিচ্ছে, তারা মূলত দিল্লির এজেন্ডাই বাস্তবায়ন করছে। সচেতন মহল ও সাধারণ মানুষ আজ একজোট হয়ে হুঙ্কার দিচ্ছে, যে কোনো মূল্যে এই অশুভ চক্রান্ত রুখে দিতে হবে। প্রতিবাদের নামে যারা প্রতিবেশী দেশের সন্ত্রাসী ঘটনার স্লোগান দিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ শান্তি নষ্ট করার পায়তারা করছে, অবিলম্বে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সেই মীর জাফরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি উঠেছে। বাংলার মাটিতে সাউথ ব্লকের এই নগ্ন দাদাগিরি তৌহিদি জনতা এবং ছাত্র সমাজ কোনোভাবেই মেনে নেবে না।